Hi there, everyone. Welcome to the third episode of Ignite, a skill-oriented web series organized by BRAC University Business Club. এবং এরই সূত্র ধরে আজকে আমাদের থার্ড এপিসোডে আমরা আলোচনা করব পাওয়ার পয়েন্ট অ্যান্ড প্রেজেন্টেশন হ্যাকস নিয়ে। হোপফুলি আমাদের সবার স্টুডেন্ট লাইফে যখন আমরা পাওয়ার পয়েন্ট নিয়ে কাজ করব আজকে এপিসোডের পর থেকে উইল বি মোর এফিশিয়েন্ট অ্যান্ড মোর ইফেক্টিভ উইথ দ্য ওয়ে উই কমিউনিকেট অ্যান্ড ডিজাইন আওয়ার স্লাইডস। সো লেটস গেট স্টার্ট উইথ ইট। আমাদের অনেকগুলো কন্টেন্ট আছে আজকে, দেখা যাক আমরা কত দূর যেতে পারি। সো there are 6 topics. আমি দেখি 30 মিনিটস নিব, 30 মিনিটস পর যত দূর যাওয়া যায় তত পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করবো। সো ফার্স্ট অফ অল আমি নিজে একটু পরিচয় দিয়ে দিই। আমি সাদমান সাদিক, চিফ কন্টেন্ট ক্রিয়েটর অফ 10 Minutes School. That's about it. And শুরু করা যাক। ফার্স্ট অফ অল ডিসক্লেইমার, কন্টেন্ট ইজ দ্য রিয়েল ডিল। আমরা অনেক সময় উই গেট টু বগ ডাউন উইথ ডিজাইনিং দ্য অ্যাকচুয়াল স্লাইড, যে আমরা অ্যাকচুয়ালি মেইন পয়েন্টে হারাই ফেলি যে আসলে আমাদের স্লাইডটা কাদের জন্য, অ্যান্ড উইচ অ্যাকচুয়ালি রেজাল্টস ইন ডিজাস্টার। সো এটা আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো। সো ফার্স্ট অফ অল, স্লাইডস আর লাইক বিলবোর্ডসের ডিজাইন বেসিক কিংবা ডিজাইন ফিলসফিটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে বিলবোর্ডগুলো এমনভাবে ডিজাইন করা থাকে যেন কেউ যদি গাড়ি দিয়ে বিলবোর্ডের সাইড দিয়ে চলে যায় তবুও যেন তার চোখে জিনিসটা পড়ে। আই নো ইটস ডিস্ট্র্যাক্টিং, বাট স্টিল বিলবোর্ড যারা ডিজাইন করে তাদের আইডিয়া থাকে যে কত কম সময়ে আমি আমার মেসেজটা কমিউনিকেট করতে পারি। সো দেয়ার আর্নট ইউজুয়ালি এ লট অফ টেক্সট, ইটস মোস্টলি বেসিক্যালি ভিজুয়ালস যেটা আমাদের অ্যাটেনশনে গ্র্যাব করে এবং ছোটো টেক্সটে সবাইকে বোঝানো যায়। সো অনেক সময় আমরা করি কি, রাত 2টা-3টার দিকে হয়তো বা সব টিম মেম্বার ঘুমাচ্ছে, একজন পুরো টিমটাকে পুল করছে। সো সে পুরো অ্যাসাইনমেন্টে যেটা করেছে সব কপি পেস্ট সবগুলো স্লাইডে জাস্ট দিয়ে দেয়, উইচ ইজ টোটালি বোরিং। সো ট্রাই টু কিপ ইউর স্লাইডস লিমিটেড টু অনলি দ্য মেইন পয়েন্ট। সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। এরপর ইনটু দ্য ওয়ার্ল্ড অফ স্লাইড মেকিং। এখন আমরা বেসিক হ্যাকগুলোতে চলে যাব। জাস্ট ফার্স্ট জিনিসটা বোঝা দরকার ছিল যে আমাদের স্লাইড শুড অনলি কনভে দ্য মেইন পয়েন্টস। যদি আমাদের এটা পিডিএফ হয়ে যায় অ্যাকচুয়ালি দ্যাটস কাউন্টার প্রোডাক্টিভ। সো ফার্স্ট অফ অল আমরা শুরু করবো কীভাবে একটা প্রেজেন্টেশন কিংবা স্লাইড। স্টার্ট উইথ দ্য স্ট্যাট। 90% অফ পিপল ফিল স্ট্রেজ ফাই। সো আমাদের হয়তো কোনো একটা ডেটা আমরা প্রেজেন্ট করছি যে বাংলাদেশে যে ট্রাফিক জ্যাম হচ্ছে এটার মেইন কারণটা কি, বিকজ 94% অফ দ্য স্পেস ইজ অকুপাইড বাই অনলি 20% অর লেস দেন 20% অফ প্রাইভেট কার্স। সো প্রাইভেট কারগুলো ম্যাক্সিমাম জায়গা দখল করে আছে। সো দ্যাটস এন ইন্টারেস্টিং ইনসাইট। কিংবা যদি কেউ ডিপ্রেশন নিয়ে বলে প্রতি 12 জনের মধ্যে কিংবা প্রতি 8 জনের মধ্যে একজন হয়তো বা ডিপ্রেসড। সো দ্যাটস এন ইন্টারেস্টিং ইনসাইট যেটা অন্য মানুষ জানে না। আমরা ইউজুয়ালি এমন কথা বলি যেটা পিপল অলরেডি নো। সো ডোন্ট টেল পিপল সামথিং দ্যাট দে অলরেডি নো, টেল দেম সামথিং নিউ সো দ্যাট ইউ গেট দ্য অ্যাটেনশন ফার্স্ট। দেন স্টোরিজ ওয়ার্ক রিয়েলি ওয়েল, এবং এটা পিছিয়ে অ্যাকচুয়ালি আমাদের চেয়ে বেশি কাজ করেছে হচ্ছে আমাদের বায়োলজি। আমরা কয়েকশো বছর ধরে বিভিন্ন গল্প শুনে আসছি এবং গল্প শুনতে শুনতে আমাদের বায়োলজিক্যাল ব্রেন ইজ হার্ডওয়্যার যে যখনই আমরা কোনো একটা গল্প শুনি আমার ব্রেন গেটস হুকড উইথ ইট। সো কয়েকশো বছরের যে হ্যাবিট আমাদের তৈরি হয়েছে, ইউজ দ্যাট টু ইয়োর ফেভার। না, বডি অফ এ প্রেজেন্টেশন। এখন আমরা অ্যাকচুয়াল প্রেজেন্টেশন ডিজাইনের দিকে যাবো, প্রতিটা এলিমেন্ট ধরে আমরা কাজটা করবো। সো ফার্স্ট কামস দ্য ফন্টস, অর্থাৎ আমরা যে টেক্সটগুলো ইউজ করছি ওটা কি ফন্টে আমরা দিচ্ছি। সো অন ইউর স্ক্রিন অ্যাজ ইউ ক্যান সি এখন আমাদের কিছু ফন্ট আমি দেখাচ্ছি। এখানে এজেন্সি এফবি দেওয়া আছে, লিগ গথিক, লবস্টার 1.3, হেলভেটিকা, ড্যাগার স্কোয়ার। সো আমি যদি কোনো ডিজাইনিংয়ের কিছু করতে চাই আমার dafont.com-এ যেতে পারি, সেখানে ফ্রি ফন্ট ডাউনলোড করা যায়, আর fontsquirrel.com-এ। সো এই দুটো জায়গা থেকে আমরা যে কোনো ফন্ট ফ্রিতে ডাউনলোড করতে পারি। বাট আমার একটা সাজেশন হবে যে আমরা যেন পাওয়ার পয়েন্টে যেসব বিল্ট ইন ফন্ট আছে, যেটা আমরা একটু জাস্ট টগল ডাউন করি, শো ট্যাবস, আমার এখানে যে বিল্ট ইন ফন্টগুলো দেওয়া থাকে, আমি টেক্সট নিই তাহলে আমি দেখাতে পারবো, এই ফন্টগুলোর মধ্যে যেন আমরা রাখার চেষ্টা করি। আদারওয়াইজ অন্য ফন্ট ইউজ করলে ফন্টগুলো অনেক সময় ভেঙে যায়, অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি এম্বারেসিং। সো আমরা যদি এই টাইপের কোনো ফন্ট ইউজ করতেই চাই আমরা যেন ওই ফন্টটাকে পিকচার ফর্ম্যাটে নিই, অথবা যেগুলো ফন্ট অলরেডি পাওয়ার পয়েন্টের মধ্যে বিল্ট ইন আছে ওগুলো ব্যবহার করি। এবং এগুলো অনেক সময় কাজে লাগে যখন আমরা কোনো একটা কোম্পানি পিচ করছি, কোনো একটা অর্গানাইজেশন সাজেস্ট করছি, এবং ওগুলো লোগো হিসেবে এগুলো খুবই ভালো কাজ করে। লবস্টার 1.3 জাস্ট একটা নাম যদি আমি টাইপ করি, স্পর্শ কিংবা আস্থা, দ্যাট ইটসেলফ ক্যান বি এ টাইপ ফেস। এবং লোগোর একটা স্টাইল হচ্ছে টাইপ ফেস, যেরকম বার্কশায়ার হ্যাথওয়ের কোনো কিন্তু আইকনওয়ালা কিছু নেই, ওদের টাইপ ফেসটাই হচ্ছে ওদের লোগো। So you can create an entire logo out of these fonts only, and you know where to go, dafont.com and fontsquirrel.com. এরপর থাকে হচ্ছে আমাদের বুলেট পয়েন্টস, which is really boring the topic। মানে বুলেট পয়েন্টস ইউজ করলে মানে the entire presentation takes a dip. So maybe you can use a lot of color palettes and কিছু আইকন যেটা আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো। বাংলাদেশে আমাদের একটা
কালার সেন্স নিয়ে আমাদের মনে হয় একটা ওভারঅল এডুকেশন দরকার, বিকজ আমরা যে কালারগুলো চুজ করি ওগুলো অনেক সময় খুব একটা ভালো হয় না। আমরা যদি নির্বাচনী প্রচারণা পোস্টারগুলো দেখি তাহলে বুঝবো আমাদের কালার কম্বিনেশন সেন্স অনেক খারাপ। তাই কারো যদি কালার কম্বিনেশন নিয়ে সম্পূর্ণ ধারণা না থাকে, ইউ ক্যান জাস্ট গুগল কালার প্যালেটস, PALLETES, এবং কালার প্যালেটসে আমরা জাস্ট যে কোনো কালার চুজ করতে পারবো। এখন দ্য কোয়েশ্চেন ইজ হাউ ডু আই পিক দ্য কালার্স? খুবই সিম্পল। আমরা মনে করি একটা শেপ নিলাম এখান থেকে, দিস ইজ এ ভেরি ইউজফুল ট্রিক। একটা শেপ নিলাম, একটা শেপ নিয়ে আমি শেপ ফিলে গেলাম। এখানে আই ড্রপার নামে একটা জিনিস আছে, আই ড্রপার। সো আই ড্রপার দিয়ে আমি যেই কালারের উপর নিয়ে যাব, ক্লিক করলাম, বুম, আই গট দিস কালার। আমি আরেকটা কালার নিলাম, ওই কালারের উপর নিয়ে গেলাম, বুম, আই গট দিস কালার। অ্যান্ড ইভেন বেটার, আমার সবগুলো কালার কিন্তু নিচে এই যে রিসেন্ট কালার্স এখানে কিন্তু সেভ হয়ে থাকবে। সো আমি জাস্ট একবার পিক করবো, ডান। এবার যদি আমার স্ক্রিনের বাইরে কোনো কালার নিতে হয়, জাস্ট আই ড্রপার বাটনটা নিয়ে লেফট ক্লিক করে আমি বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে যেয়ে অন্য কিছু ক্লিক করে ওই কালারটা চলে আসবে। সো ইটস ভেরি ইজি, ভেরি কনভিনিয়েন্ট, অ্যান্ড what you can do is go to the official websites like of Samsung, or maybe go to like, I don't know, Target or Amazon, and ওদের যদি কোনো ওয়েবসাইট ভালো লাগে, হুয়াওয়ে কোনো একটা ওয়েবসাইট যদি ভালো লাগে, কোনো কালার যদি ভালো লাগে, ইউ ক্যান জাস্ট আই ড্রপার টুল ইউজ করে ওই কালারটা নিয়ে নিজের ওয়েবসাইটে ইউজ করা যায়। সো কোম্পানিজ invest millions into the entire design theme of a company. So আমরা just eyedropper tool দিয়ে এটা just replicate করতে পারি as long as we are in the prototype phase. এরপর আসি হচ্ছে কালার কম্বিনেশন। কালার কম্বিনেশনের জন্য বেস্ট প্লেস হচ্ছে গুগল প্যালেট। আমি যদি গুগল ইমেজে সার্চ দিই তাহলে আমরা পেয়ে যাব, অথবা আরেকটা ওয়েবসাইট আছে সেটা হচ্ছে Adobe Cooler, KOOLER। ছোটবেলায় আমরা যখন কুল লিখতাম, কে দিয়ে কুল, সো ওইটা পেয়ে Adobe Cooler. So this is the eyedropper tool. So use that and color combination amazing হয়ে যাবে। এরপর হচ্ছে স্ট্রাকচার একটা বেসিক কনসেপ্ট বলে আমি এরপর মুভ অন করবো। সেটা হচ্ছে যে উই প্রসেস পিকচার্স ফাস্টার দেন উই প্রসেস টেক্সট। আমরা যদি আমাদের হিস্ট্রি অবজার্ভ করি, আমরা কিন্তু খুব বেশি সময় ধরে আমরা টেক্সট দেখছি না। আমরা কয়েকশো বছর হইলো যে ম্যাস প্রিন্টিংয়ের কারণে অনেক বেশি মানুষ পড়ছে, বাট আমরা কিন্তু একদম শুরু থেকে আমরা পিকচার দেখে আসছি। সো আমাদের বায়োলজিক্যাল ব্রেন ইজ হার্ডওয়্যার টু প্রসেস ইমেজেস ফাস্টার দেন উই ডু টেক্সট। সো আমাদের যখন স্লাইডে টেক্সটও থাকবে, ইমেজও থাকবে, আমরা যেন রিভার্সটা করি, অর্থাৎ বাম পাশে পিকচারটা দিয়ে ডান পাশে টেক্সটটা দিই, সো দ্যাট আমাদের যখন ব্রেইন পিকচারটা দেখে ও ফার্স্টে যেন পিকচারটা ইজিলি ডাইজেস্ট করতে পারে। নাহলে বামে টেক্সট দিলে টেক্সট অনেক স্লো আমরা ডাইজেস্ট করি, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের ব্রেইন জানে যে ডান পাশে একটা পিকচার আছে, সো ক্রিয়েটস এ কনফিউশন। সো ইটস বেটার যে বাম পাশে আমরা পিকচারটা দিয়ে ডান পাশে যেন টেক্সটটা দিই। ইটস ইজ এ বেসিক সাইকোলজি আর কি, কিংবা I guess brain stuff. Margins, they really matter. আমরা ছোটোবেলায় কিংবা আমরা স্কুল কলেজে থাকতে আমরা মার্জিন দিয়ে আসছিলাম, বা ইউনিভার্সিটি থাকতে আমরা তো পরীক্ষা হলে স্কেল তো দূরে কথা, পারলে কলমটাও নিয়ে যাই না, পারলে আমরা নিজেরাই পরীক্ষা হলে থাকি না। সো মার্জিনস ইউজ করা ইজ ভেরি নাইস, অ্যান্ড টু ডু দ্যাট ইজি হ্যাক হচ্ছে ভিউতে গেলাম, ভিউতে গিয়ে উই ক্যান ইউজ গ্রিড লাইন্স, অথবা উই ক্যান ইউজ জাস্ট গাইডসে ক্লিক করলে আমাদের দুটো গাইড চলে আসবে, এবং আমরা উই ক্যান জাস্ট reposition them wherever we want, and you can use the guides যে আমাদের কোন সাইড থেকে আমার টেক্সট শুরু হবে, ওটা ফিট টু টেক্সট হয়। নাও টু দ্য নেক্সট পয়েন্ট, এভাবে গাইডস। এরপর হচ্ছে ইমোশন ব্রিজ কানেকশন। ওয়ারেভার ইউ ক্যান ইউজ কালার্স। অনেক সময় অনেকে হয়তো বা কালার ঠিক মতো জানে না কোন কালার চুজ করবে, তাই ওভারঅল দে জাস্ট স্টার্ট ওয়ারিং ব্ল্যাক। দ্য আয়রন ইজ আই এম অলসো ওয়ারিং ব্ল্যাক, বাট it's always better to use colors in your slides because colors evoke emotion. Whenever I'm mentioning a color, you might remember a brand. For example, if I say red, you might recall Robi. If I say orange, Banglalink. If I say blue, Grameen. So like color দিয়ে অনেক ইমোশন ক্যারি করে, and it's also very important for the brand as well. For example, if you're creating a brand for women, so womenদের জন্য কোনো ব্র্যান্ড মনে করে ক্রিয়েট করতেছে, মনে করে স্যানিটারি কোনো ব্র্যান্ড, so সব প্রোডাক্টসের ব্র্যান্ড, so maybe pink might be a good option. I'm not focusing on the stereotype যে women মানে pink like করে, but maybe a majority might resonate with it, and also it's a social conditioning যে অনেক বছর ধরে womenদের কালার পিঙ্ক ইউজ করা হয়েছে, so it's a social knowledge, তাই maybe pink ইউজ করলে it's a better brand color than other colors as well. Always use HD images. আমরা যখন পিসিতে কাজ করি, এই পার্টিকুলার পয়েন্টটা separates the pros from the amateurs. যারা নতুন শুরু করতেছে তারা ভাবে যে আর এই পিকচারটা জোস,
জাস্ট স্ক্রিনশট নিয়ে নেয় কিংবা ডাউনলোড করে নেয়, বাট মেবি পিকচার হাই কোয়ালিটি না। গুগল ইমেজেসে গেলে কিন্তু আমরা এখানে চুজ করতে পারি যে আমরা হাই রেজলিউশন পিকচার চাবো নাকি না। সো জাস্ট ইউজ দ্য হাই রেজলিউশন পিকচার্স ওয়েন এভার ইউ ক্যান, অ্যান্ড ইটস মোর ইম্পর্টেন্ট বিকজ আমরা যখন কম্পিউটারে কাজ করছি অনেক ছোটো করে আমরা জিনিসটা দেখছি, বাট যখন আমরা প্রেজেন্ট করছি দ্য পিকচার গেটস স্ট্রেচড ইনলার্জড অন এ প্রজেক্টর। সো ইফ ইউ আর লুজিং এ লো রেজলিউশন পিকচার, জিনিসটা ভেঙে যায়। সো ইউ শুড টোটালি অ্যাভয়েড লো রেজলিউশন পিকচার্স। এরপর আসি হচ্ছে পিকচার্সগুলো কোথায় পাবো। একটা হচ্ছে গুগল ইমেজেস, অফকোর্স গুগল ইমেজেস খুবই জোস একটা জায়গা। সেকেন্ড হচ্ছে ভিজুয়াল হান্ট। There are many other sites you will get pictures, so I'm not focusing on that. মানে you obviously know better than me বিষয়ে। এখন এই একটা পার্টিকুলার স্লাইড, দিস ইজ টোটাল বোরিং একটা স্লাইড, জাস্ট একটা বুলেট পয়েন্টস আমি দিয়ে রাখছি। How to increase, how to add masala to this slide. So you can just create something like this. সবগুলো পয়েন্টই দিচ্ছি, বাট সবগুলো পয়েন্টের সাথে সাথে I added a picture, নিচে পয়েন্টের নাম, and পিছনে ব্যাকগ্রাউন্ড which is colorful, just adding the masala. This slide is obviously way much more better than this one. So just apply the basics. Life je kono jinish, je kono big thing, je kono complex thing is just a lot of simple things put together perfectly. So do the small things right, your big picture will be correct. অথবা এইভাবে, এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। এবার এই স্টাইলটা আমি একটু এক্সপ্লেন করি। সেটা হচ্ছে যে কালার কম্বিনেশন। এখানে যেগুলো আইকন আমরা দেখছি, আইকনগুলো হচ্ছে অরেঞ্জ, ব্লু অ্যান্ড অ্যাশ অ্যান্ড হোয়াইট, এই কয়েকটা কালার প্যালেটসের মধ্যে কিন্তু আমরা আইকন রেখেছি। বিগিন এবং প্রোদের মধ্যে এটা আরেকটা ডিফারেন্স আমরা অবজার্ভ করি, সেটা হচ্ছে যে তারা যে কোনো জায়গা থেকে আইকন কালেক্ট করে, আইকনগুলোর মধ্যে কোনো কোহেরেন্স নাই, অর্থাৎ কোনো কালার কম্বিনেশন পারফেক্টলি কাজ করে না, তাই মনে হয় যে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমরা যে আইকনগুলো ইউজ করছি সেটা পার্টিকুলার কালারের আইকন ইউজ করা। অ্যান্ড ইন দ্যাট কেস একটা খুবই অ্যামেজিং সাইট আছে উইচ ইজ UnDraw, UNDRAW, where you can just choose your color and a particular color you can download the icons. এরপর হচ্ছে 10 বেসিক্স অফ স্লাইড মেকিং। এখন একদম বেসিক্সে স্লাইড মেকিং একদম জাস্ট নিট পিক করবো আমি। ইউজ মিনিমালিস্ট আইকনস লাইক দিস ওয়ান, লাইক ক্লিপার অনেকে ইউজ করে উইচ ইজ লাইক চাইল্ডিশ, বাট ইট মাইট কেটার টু senior citizens, but it's better to use minimalist icons because it's the design trend nowadays. So ডান পাশে এগুলো হচ্ছে ক্লিপ আর্ট, একটু কার্টুনিশ, আর বাম পাশে এগুলো হচ্ছে ফ্ল্যাট আইকনস। ইউ শুড গো মোর টুয়ার্ডস ফ্ল্যাট আইকনস, বাট বাচ্চাদেরটা করলে আই গেস আবার ক্লিপ আর্ট বেশি কাজে দেয়। সো ইউ শুড ডিটারমাইন হোয়াট ইউর পারপাস ইজ ফর দ্য স্লাইড, দেন চুজ অ্যাকর্ডিংলি। নেভার ওভারলুক কন্ট্রাস্ট। এই ভুলটা অনেকে করে, ডার্কের উপর ডার্ক কালার ইউজ করে। মনে করো ব্লু ব্যাকগ্রাউন্ড ইউজ করছে, ব্লু ব্যাকগ্রাউন্ডের উপর ব্ল্যাক ফন্ট ইউজ করতেছে। সো আইডেন্টিফাই দ্য ডিফারেন্সেস বিটুইন ডার্ক কালার্স অ্যান্ড লাইট কালার্স, এবং ডার্ক কালার এবং লাইট কালার কন্ট্রাস্ট হিসেবে ইউজ করা অলওয়েজ বেটার অপশন। অলওয়েজ ইউজ ফুল স্ক্রিন এইচডি পিকচার্স। সো হ্যাঁ, এইচডি পিকচার অলরেডি বলে ফেলছি। অলওয়েজ কিপ অ্যান আই অন অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট ঠিক রাখা দরকার, একটা পাশে লাইন মেনটেন করা। ইটস পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, এবং এটা যদি ইফ ইউ এক্সপ্লোর অন দ্য ওয়েবসাইট ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ সেলস ফানেলে যখন আমরা সেলস ফানেল তৈরি করি কিংবা ওয়েবসাইট ডিজাইন করি, ভিউয়ারদের চোখ কোথায় যায় ওটাকে আমাদেরকে ডাইরেক্ট করতে হয়। সো ভিউয়ার্স ইউজুয়ালি লেফট টু রাইট পড়ে, আমরা রিডিং যে হ্যাবিটটা আছে। সো একদম টপ লেফটে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, রাইটটা একটু লেস ইম্পর্টেন্ট, তারপর নিচে তারা বাম পাশে আবার যায়। So if you just like jumble up the hierarchy, people will be confused where to look, and if people are confused where to look, they will be focused more on how to figure out the slide than in your actual conversation that you're having with the audience. So help viewers guide their views and focus. Use no more than 2 fonts. Fonts can be tempting, যে আরে অনেক জোস ফন্ট আছে দা স্কুয়েল কিংবা ফন্ট স্কুয়েল কিংবা dafont.com এ, বাট লিমিট ইউর স্লাইডস উইদিন জাস্ট 2 fonts only. বিভিন্ন কোম্পানির সাথে যখন কাজ করি তারা আমাকে ডেজিগনেটেড একটা ফন্ট দিয়ে দেয়, একটা টাইপফেস দিয়ে দেয়, জাস্ট উই গট স্টিক টু দ্যাট পার্টিকুলার ফন্ট অনলি, বিকজ ফন্টও একটা ডিজাইন এলিমেন্টের অংশ। এবং বিভিন্ন ব্র্যান্ডে ইফ ইউ অবজার্ভ ওদের যেসব কমিউনিকেশন ম্যাটেরিয়াল অনলাইনে দেওয়া হয়, একটা পার্টিকুলার ফন্টে তারা সব কাজ করে, সব কাজ, ইচ অ্যান্ড এভরি ড্যাম ওয়ার্ক দে ডু একটা পার্টিকুলার ফন্টে কাজ করে, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ফন্টে ডিস্টিংগুইশ করা যায়। এবং আমরা যখন বিভিন্ন কন্টেন্ট সাবমিট করি ব্র্যান্ডের জন্য, সো ওদের ভিডিওতে যখন ফন্ট মিলে না, লাইক সাথে সাথে লাইক দেয়ার ইজ রেড ল্যাম্প সাইলেন্স এভরিথিং, যে আরে ফন্ট ভুল হয়েছে মিয়া, তুমি ঠিক করো, এটা সব পাঠাইছে বস বলছে এই করতে হবে করতে হবে। সো ইউ ডোন্ট ওয়ান্ট গো থ্রু দ্যাট। Stay limited within 2 fonts, এবং যদি কোনো কোম্পানি পার্টিকুলার কোম্পানি যদি কন্টেন্ট বানাতে হয়, ইউজ দেয়ার ফন্ট অনলি। বাই দ্য ওয়ে, ইফ ইউ কিউরিয়াস কোন ফন্টটা ইউজ করলে বেটার হয় যদি আমি কোনো ফন্ট চাই, আর Roboto is a very good font. It's a font that Google uses, Facebook uses, YouTube uses, so Roboto works everywhere, so it's nice.
অ্যাভয়েড ফ্ল্যাশি ট্রানজিশনস। লাইক ফ্ল্যাশি ট্রানজিশনগুলো হিন্দি সিনেমায় কাজে লাগে, লাইক এরকম বড় হয়, ছোট হয়, বিদ্যুৎ চমকায়, কিংবা আমাদের আগের জেনারেশন প্যারেন্টসদের বিয়ের ক্লিপে যারা দেখেছি তারা জানি যে বিয়ের ক্লিপগুলোতে অনেক অ্যানিমেশন থাকতো। বাট ইটস বেটার ইফ ইউ কিপ ইউর অ্যানিমেশন সাইড, বিকজ ফ্ল্যাশি অ্যানিমেশন থাকলে ইট গেটস the attention of the people. You don't want the attention of people on slides. You want the attention of people on the concept that you're trying to portray, যে কথাটা আমরা বলতেছি। সো আইডিয়ার উপর যেন মানুষের ফোকাস থাকে ইনস্টেড অফ স্লাইড। মানুষ যদি স্লাইডে সম্পূর্ণ ফোকাস দিয়ে দেয়, মানুষ আইডিয়াটা আসলে শুনবে না। ডোন্ট স্টাফ স্লাইডস উইথ টেক্সট। স্লাইড যেন আমরা টেক্সট দিয়ে না ভরে ফেলি, এটা আগেও বলছি, এখনও বলছি। কিপ কনসিস্টেন্সি ইন ইউর স্লাইডস। এটা পার্টিকুলারলি ইম্পর্টেন্ট। এটা আরও বেশি ইম্পর্টেন্ট হয় যখন আমরা প্রফেশনালি কাজ করছি। ইউনিভার্সিটি ধরে জিনিসটা অনেক কাজে লাগে না, মানে এক একটা স্লাইড এক এক রকম হয়। যেরকম এখন যে স্লাইড দেখছি, ইফ ইউ অবজার্ভড, লাস্ট কয়েকটা স্লাইড কিন্তু জাস্ট ব্লু, অ্যাশ অ্যান্ড হোয়াইট দিয়ে করা, একটা কমন থিম কিন্তু আমরা মেনটেন করছি। সো যেন মনে হয় এটা ডিফারেন্ট সেগমেন্ট। সো যখন একটা কোম্পানির জন্য আমরা কাজ করি, কোম্পানির জন্য আমাদের ডেজিগনেটেড টেমপ্লেট দিয়ে দেওয়া হয়। সো ওই টেমপ্লেট অনুযায়ী আমাদেরকে স্লাইড ডিজাইন করতে, ওটার বাইরে আমরা যেতে পারি না। সো একটা পার্টিকুলার ফন্ট মানে হচ্ছে পার্টিকুলার কোম্পানির স্লাইড। ইটস এন ইন্টেলেকচুয়াল কন্টেন্ট, যেন মানুষ কপিরাইট কিংবা শেয়ার করলে তারা দে ক্যান ট্র্যাক যে জিনিসটা কোথা থেকে এসেছে। সো ইটস ভেরি গুড প্র্যাকটিস। প্রফেশনালি যখন ট্রেন করি তখন এই জিনিসটা দেই, বাট ইউনিভার্সিটিতে যখন আমরা পার্টিকুলার একটা ব্র্যান্ড প্রিচ করছি, ইটস বেটার যে আমরা ব্র্যান্ডে কালারটা দিয়ে যেন সব স্লাইডগুলো ডিজাইন করি। সো লুকস লাইক দের ইজ এ কনসিস্টেন্সি টু ইট। মেনটেন কালার প্যালেটস, উইচ ইজ দ্য পয়েন্ট, কালার প্যালেট মেনটেন করা, অ্যান্ড কিপ অ্যানিমেশন সিম্পল, নেভার গো ওভারবোর্ড, যেন অ্যানিমেশনটা মেইন ফোকাসটা কেড়ে না নেয়। এরপর কিছু পাওয়ার পয়েন্ট প্র্যাকটিক্যাল লেসন্স। ফার্স্ট জিনিস হবে হচ্ছে রিসোর্সেস, কোথা থেকে আমরা রিসোর্সগুলো পাবো। সো আমি আরেকবার যদি আমি মেনশন করি, আমাদের dafont.com এবং ফন্টস্কুয়েল থেকে আমরা আমাদের ফন্টগুলো ডাউনলোড করতে পারি। আইকন ফাইন্ডার কিংবা নাউন প্রজেক্ট কিংবা আনড্রপ, এই জায়গাগুলো থেকে আমরা ইজিলি আইকন ডাউনলোড করতে পারি, ফ্রি আইকন। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর অ্যাবাউট পাওয়ার পয়েন্ট, যদি একদম বেসিকগুলো জানতে চাই, তাহলে আমার পাওয়ার পয়েন্ট প্রো নামে একটা চ্যানেল আছে, ইউ ক্যান জাস্ট গো থ্রু দ্যাট। আমি যখন বানাচ্ছিলাম তখন 9,000 সাবস্ক্রাইবার ছিল অলরেডি, বাট এখন লাইক দেয়ার আর সো মেনি পিপল লার্নিং ফ্রম ইট। ইটস অন ইংলিশ বাই দ্য ওয়ে। সো যদি কারো একদম বেসিকলি নিটপিক শিখতে চাই, প্রায় 30 ঘন্টার কোর্স আছে, ইউ ক্যান জাস্ট গো থ্রু দ্যাট। অথবা 10 মিনিট স্কুলে আমাদের আরেকটা কোর্স আছে, পুরো লাইভ ইন্টার, আমার পুরো 1 মাস ধরে প্রায় 100 ঘন্টার কোর্স আছে। ইফ ইউ ডু দোজ, ইউ উইল বি এ মাস্টার ইন পাওয়ার পয়েন্ট। এরপর আর কিছু দরকার হয় না, আই এম জাস্ট গিভিং ইউ রিসোর্সেস আর কি। You can also make CVs. এবং প্রেজেন্টেশন দেওয়ার জন্য আইমান ভাইয়ের একটা কোর্স আছে, ইউ ক্যান ডু দ্যাট কোর্স অ্যাজ ওয়েল অন ইউটিউব। অ্যান্ড ইন পার্টিকুলার আমি জাস্ট একটা রিকমেন্ডেশন অফকোর্স থাকবে, সেটা হচ্ছে দ্য আর্ট অফ পাবলিক স্পিকিং বাই ডেল কার্নেগি। এটা একটা অডিও বুক, ইউটিউবে ফ্রি দেওয়া আছে। জাস্ট গো থ্রু ইট ওয়ান্স। Even if you're an expert in public speaking, you speak really well when you go on the stage, you just mesmerize everyone, but still I would urge you that you go through this audio book. সবাই মানে এভরি পার্সন নিডস টু গো থ্রু দিস অডিও বুক অ্যাটলিস্ট ওয়ান্স ইন দ্যার লাইফ টাইম। মানে বাকি পুরোটা জীবন একটা রিটার্ন দেবে এই জিনিসটা। এরপর এন্ডিং এ প্রেজেন্টেশন কীভাবে শেষ করবো? তো শেষ করার জন্য লিভ দেম উইথ এ স্টোরি। কোনো একটা স্টোরি বলে শেষ করলে অফকোর্স বেটার। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার যে ফার্স্ট পার্ট এবং প্রেজেন্টেশন লাস্ট পার্ট আসলে মানুষ শুনে, মাঝখানে মানে পিপল ডোজ অফ, মানুষ অত বেশি ট্র্যাক করতে পারে না। স্পেশালি মনে করো 3-4টা প্রেজেন্টেশন হচ্ছে, প্রথম 2-3টা প্রেজেন্টেশন মানুষ শুনলো, অ্যান্ড দেন দেয়ার অ্যাটেনশন জাস্ট ডিপস। লাস্ট কবে ইউ লিসেন অ্যাটেন্টিভলি টু অল অফ দ্য প্রেজেন্টেশনস দ্যাট ইউর ফ্রেন্ডস অ্যাকচুয়ালি প্রেজেন্টেড ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস? হার্ডলি উই ডু দ্যাট। সো মানুষের অ্যাটেনশন অমনি কম থাকে এবং শেষের দিকে মানুষ ক্ল্যাপ করার জন্য ওয়েট করে। সো ইফ ইউ গিভ দ্য এ গুড স্টোরি অ্যান্ড পিপল এন্ড উইথ দ্য ক্ল্যাপ, ইট ক্রিয়েটস এ গুড প্রেজেন্টেশন, ইট ক্রিয়েটস এ গুড ইমপ্রেশন দ্যাট দ্য ইন্টায়ার প্রেজেন্টেশন ওয়াজ ওয়েল। সো ইউজ দ্যাট। Or a question, you can leave them with a question, but it's tricky. মানুষ usually যদি crowd না জমে থাকে, people don't respond to a question, so it's much better to leave them with a story so that they can clap. এরপর mistakes, common mistakes যেটা everyone should avoid. First thing, don't talk about Game of Thrones. মানে এটা মিনিংটা হচ্ছে মানে you can talk about Game of Thrones, but maybe you are studying in a very well-known university, one of the best universities of Bangladesh. So বেস্ট ইউনিভার্সিটিতে পড়লে হয় কি, ইউ আর সারাউন্ডেড বাই ওয়েল অফ পিপল, বাই প্রিভিলেজড পিপল, যারা অ্যাকচুয়ালি ওয়েল গ্রুম অ্যান্ড এভরিথিং। সো দে মে বি ফলোয়িং দ্য পপ কালচার। তারা জাস্ট বাংলাদেশের পপ কালচার না, তারা বাইরের দেশের পপ কালচারও ফলো করছে। বাট অনেক সময় দ্য অডিয়েন্স ইউর পিচিং টু, অ্যাকচুয়াল প্রেজেন্টেশন যখন দিচ্ছি আমরা কোনো একটা কোম্পানির সিনিয়র লেভেল ম্যানেজার হু আর নট ইন টিউন উইথ দ্য কারেন্ট পপ কালচার অফ দ্য ওয়েস্ট,
So they just might not get the references. অথবা you're going to another place where people, a new audience, যেটা ইউনিভার্সিটির বাইরে, so they just might not get to your reference. The mass people might not be in the right frequency with your jokes or the references. So keep that in mind when you're making your slides. Don't speak from your heart. This means যে পুরো জিনিসটা মুখস্থ না করলে better, but if you're planning to memorize, just beginning and endingটা মুখস্থ রাখলে I guess better, because that matters the most. এবং মাঝখানে কিছু witty quote ওগুলো প্র্যাকটিস করলে বেটার, বাকিটা you should wing it, না হলে মনে হয় জিনিসটা অনেকটা আর্টিফিশিয়াল। সো ডোন্ট বি এ chameleon যে আরে এখন ভালো লাগতেছে, এখন এইভাবে কথা বললাম, ওই টাইম ওইভাবে কথা বললাম। সো আমার ফ্রেন্ড লাইক I don't know, মানে দিস সাউন্ডস লাইক বোরিং, বাট আমরা মনে হয় সবাই মনে অজান্তে করছিলাম যে ও কথা বলার সময় সাডেনলি শিফট করতো, তার অ্যাকসেন্টটা শিফট করে ফেলতো। সো ফর এ সার্টেন মোমেন্ট হি ইজ টকিং লাইক দিস, দেন সার্টেন মোমেন্ট হি ইজ লাইক অ্যাকচুয়ালি লেটস নট ডু দ্যাট। সো এরকম হঠাৎ করে সে অ্যাকসেন্ট শিফট করতো। সো ইভেন দো দ্যাটস নাইস টু হিয়ার, বাট অনেক সময় যখন মানুষ সাডেনলি দেখে যে অ্যাকসেন্ট শিফট করলো, অনেক কিছু মানে স্কেপটিক হয়ে যায় যে আরে ভাই কী হইলো এটা। সো ডোন্ট বি এ chameleon আর কি। বাট ইভেন ইফ ইউ ডু, if that's your persona, you can pull that off. যেটা একটা ফ্রেন্ড ও কমপ্লিট ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলতো, বাট হি ওন্ড দ্য অ্যাকসেন্ট, যেভাবে বলতো ওইটাই ওর পার্সোনা ছিল। সো উই অ্যাপ্রিসিয়েটেড ইট। সো ইউর পুটিং আপ এ শো, ডু দ্য বেস্ট ইউ ক্যান ডু। কালেক্ট এভিডেন্স। আমরা যখন কথা বলি ইউজুয়ালি আমরা আমাদের নিজের পার্সোনাল অপিনিয়ন দিই। সো ইটস অলওয়েজ বেটার টু কালেক্ট এভিডেন্স, অ্যান্ড আমি এভিডেন্স বলছি, সরি অ্যাবাউট দ্যাট। সো এভিডেন্স যখন আমরা কালেক্ট করছি, পারলে নিচে সোর্সটা মেনশন করে দেওয়া বেটার। একটা কোট মনে করো 1 out of 8 people go through depression, এইটা যত না ভারী আছে, তার নিচে যদি লেখা থাকে ডে লিস্টটা 2019, তাহলে আরও অনেক মানে গাম্ভীর্যটা বেড়ে যায়। So it's always better to use evidences and give them proofs if you have them. Be the show. This entire episode is about PowerPoint and slide making, but the most important part of the presentation is you. You should be the show. The slide is there to help you. It is there to help you convey your point. So be the show yourself. Don't let the slides, don't let the PowerPoint overpower your presentation and take the attention away from you. And practice finally. আমরা সবাই জানি যে প্র্যাকটিস করলে আরও বেটার হবে। নেভার স্টপ লার্নিং। সো দ্যাটস অ্যাবাউট ইট আজকের ক্লাসের জন্য। আরও অনেকগুলো পার্ট আছে যেগুলো আই গেস আমি অলরেডি উপস্থাপন করেছি। অ্যান্ড আই গেস ইনফোগ্রাফিক দিয়ে শেষ করলে অ্যান্ড অ্যানিমেশন দিয়ে শেষ করলে বেটার হয়। ইনফোগ্রাফিক এখন অনেকটা পপুলার হচ্ছে, স্পেশালি যখন কন্টেন্ট ক্রিয়েশন মার্কেটটা অনেক ইন ডিমান্ডে আছে। অর্থাৎ এভরিওয়ান নিডস কন্টেন্ট, বিকজ এভরিওয়ান ইজ গোয়িং অনলাইন অ্যান্ড এভরিওয়ান নিডস কন্টেন্ট টু পুশ দেয়ার সার্ভিসেস, টু পুশ দেয়ার পেজ, টু পুশ দেয়ার চ্যানেলস। সো উই নিড টু ক্রিয়েট কন্টেন্টস, অ্যান্ড কন্টেন্ট জাস্ট টেক্সট দিলে মানুষ পড়ে না। আমি অ্যাজ এ রাইটার আমি 4টা বই বের করেছি এবং অনলাইনে অনেক কাজ করেছি, ভিডিও বানিয়েছি, বইও বের করেছি। And I particularly know people are more inclined to videos and visual contents. So it's very important that you can mash information and design together to create something that people will actually consume. So infographics lie in the perfect middle. The information রাখে, graphics রাখে. So first thing is you create a wireframe, যে কোথায় টেক্সট যাবে, কোথায় আইকন যাবে, এটা একটা পার্টিকুলার wireframe. এরপর হেডিং যাবে যে এমন একটা টপিক যেটা will grab people's attention, like it's like creating a title or thumbnail for a YouTube video. এমন একটা title যেটা people will grab, instantly connect with, and they will click on. So like ask yourself, if this was the title or the thumbnail for a YouTube video, would you click that? If it's not, maybe you should refine that even more. এরপর সে ফন্ট, কোন ফন্ট আমি ইউজ করছি, টেক্সট কীভাবে অ্যালাইনমেন্ট হবে, ভিজুয়ালস, দেন এটা একটা কালার কোহেরেন্ট কালার প্যালেট ইউজ করা, দেন উপরে নিচে কিছু বাল্বস টালস মেক টেক অ্যাড করলে দেন ইট লুকস লাইক এ ফিনিশ ইনফোগ্রাফিক। So that's it. That's how you create an infograph. Start with structure, then heading, then fonts, then visuals, then color, then masala. That's how you create an infograph. And this is totally on PowerPoint only. So you don't need fancy softwares. You don't need to pay for like Photoshop and other softwares. There are many softwares. You can also do it on Instagram. Instagram story, there's just so many elements. You can just add in the things and you can create your own infograph. Don't rely completely on gears. Example খুব সিম্পল, যে 50% ম্যান 50% ওয়ামেন এই টপিক, কিংবা এটা হচ্ছে আমাদের সেমিস্টারের এনার্জি। একদম সেমিস্টার স্টার্টে আর এই সেমিস্টারে চিল 6 মাস আছে, 4 মাস আছে। মিড সেমিস্টার কুইজ টিজ হয়, একটু সিরিয়াস। সেমিস্টার ফাইনাল একদম সাবমিশন আগের দিন, থিংস আর অন ফায়ার। সো দিস ইজ আওয়ার এনার্জি লেভেল থ্রু আউট দ্য সেমিস্টার্স। কিংবা টাইম
শুরু হচ্ছে, মাঝখানে শেষ হচ্ছে, কিংবা ইন দিস পার্টিকুলার কেস কোনো একটা পার্টিকুলার জায়গাকে আমি মার্ক করলাম, অস্ট্রেলিয়াকে মার্ক করলাম। সো ইয়া, গভর্নমেন্টের এইটুয়ার জন্য একটা ইনফোগ্রাফ, স্লাইড, প্রতিটা স্লাইড একটা করে ইনফোগ্রাফ, দেন এটা কানেক্ট করে একটা বড় ইনফোগ্রাফ। কিংবা এটা হচ্ছে একটা রেল লাইনের জন্য, ই টিকেটিং সার্ভিসের জন্য। সো আই উড লাইক টু এন্ড উইথ দ্যাট। আমার মনে হয় 30 মিনিট অলরেডি হয়ে গেছে, 25 মিনিট হয়ে গেছে। আমার মনে হয় এর চেয়ে বেশি আর লম্বা করা উচিত হবে না, বিকজ এমনি ইটস পাওয়ার পয়েন্ট অ্যান্ড পিপল আর মোর বোর উইথ। সো আমি বলবো যে ট্রাই টু এক্সপ্লোর উইথ পাওয়ার পয়েন্ট। The more you explore, the more you can create. It's a software that you can create amazing stuff with. Like for example, animation তৈরি করতে পারি। আমরা যখন ইনিশিয়ালি 10 minutes নিয়ে কাজ করছিলাম, we needed to create content for kids. So আমরা পাওয়ার পয়েন্টে just simple animation effects দিয়ে we could create actual মানে physics accurate, কিন্তু মানে পেন্ডুলাম এইভাবে সুইং করে এই ফিজিক্স অনুযায়ী। We could also manipulate the effects to actually replicate the real world physics into the animation. কিংবা গাড়ি, এগুলো জিনিস করতে গেলে না, ইউ রিয়েলাইজ সো মাচ, ইউ অবজার্ভ সো মাচ অফ দ্য ওয়ার্ল্ড। লাইক ওয়েন ইউ আর প্লেয়িং নিড ফর স্পিড, কোনো একটা গাড়ির গেম খেলতেছি, কিংবা কোনো মনে করো পাবজি খেলতেছি, ক্যারেক্টারটা সবসময় স্ক্রিনের মাঝখানেই থাকে। ওয়েন ইউ ডিজাইনিং দেন ইউ রিয়েলাইজ সো মাচ। কিংবা ঘর বাড়িগুলো একটা স্পিডে যাচ্ছে, পিছিয়ে পাহাড়গুলো কম স্পিডে যাচ্ছে, বিকজ ওগুলো অনেক দূরে আছে। সো আমরা যখন গাড়িতে করে যাই, চাঁদটা কিংবা সূর্যটা একটা জায়গায় ফিক্স থাকে। আমাদের গাড়ি অনেক দ্রুত যাচ্ছে, আশপাশের গাছগুলো, অন্য গাড়িগুলো অনেক স্পিডে যায়, বাট চারটা একটা স্পেসিফিক জায়গা থাকে, সূর্যের স্পেসিফিক জায়গা থাকে। যে জিনিসগুলো আমরা রিয়েল ওয়ার্ল্ডে দেখেছি, ওগুলো যখন আমরা অ্যানিমেশন ক্রিয়েট করি, উই অ্যাপ্রিসিয়েট থিংস মাচ মোর। ট্রেন কিংবা ইটস বেসিক্যালি অ্যান ইলিউশন ক্রিয়েটিং থিংস, ইউ উইল লার্ন মাচ মোর। যেরকম এখানে একটা জাস্ট লাইন যাচ্ছে, বাট এটাকে আমি কভার করে দিয়েছি, সো দ্যাট পিছে মনে হয় যে এটা রে যাচ্ছে। কিংবা এটা একটা মেশিন, ফর এক্সাম্পল লেটস থিঙ্ক অফ ইট অ্যাজ অ্যান এনিগমা, বাট এটা আসলে ব্যাক এন্ডে এই জিনিসটা হচ্ছে। জাস্ট উপর থেকে নাম্বার চলছে, আমি যেটা হোয়াইট স্লাইড দিয়ে ঢেকে ফেলেছি। কিপ হাসলিং, এটা মনে হচ্ছে যে একটা আমি প্রজেক্টর দিয়ে কোথাও প্রজেক্ট করছি, বাট ইটস জাস্ট বেসিক্যালি ফেড ইন ফেড আউট অ্যানিমেশন, জাস্ট একটু স্পিড আপ করে দেওয়া, মানে স্পিডটা আপ করে দিয়েছি, দ্যাটস ইট। কিংবা ফ্ল্যাগ, ইটস জাস্ট এ শেপটার উপর এরকম কতগুলো ব্ল্যাক রিপিট অ্যানিমেশন দেওয়া আছে, তারপর ওগুলোকে যেন আমি হোয়াইট করে দিই, boom, you have your flag. কিংবা এই ওয়ার্ল্ড অ্যানিমেশন, এটা কমপ্লিট রিপিট অ্যানিমেশন হতে আছে, বাট ইটস বেসিক্যালি দুইটা ম্যাপ যেটা কমপ্লিট রিপিট হতে থাকে এবং শেষ হলে আবার শুরু হয়, বাট ইট ক্রিয়েটস অ্যান ইলিউশন দ্যাট ইটস এ ওয়ার্ল্ড যেটা স্পিন করছে ওই জায়গায়। কিংবা মনে হবে যে একটা লাইট বাল্ব, বাট বেসিক্যালি ইটস এ প্যাকম্যান দ্যাটস কভারিং অফ দ্য লাইট বাল্ব এভরি নাও অ্যান্ড দেন। থটস ইন মোশন ইজ জাস্ট লাইন্স যেটা একটু পর যাওয়া আসে। এই অ্যানিমেশনটা আগে আমরা সবাই অলরেডি বুঝে গেছি যে পিছে একটা ইফেক্ট যাচ্ছে, ওটার উপর জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিচ্ছি টু হাইড ইট। কিংবা গাড়ির অ্যানিমেশন, শহর যাচ্ছে, রিপিট অ্যানিমেশন, এটা হচ্ছে প্যাকম্যানটা, জাস্ট এইভাবে। এবং সবগুলো এলিমেন্ট আসলে ইটস নট দ্যাট টাফ, ইটস জাস্ট ওয়ান থিং অ্যাট এ টাইম। একটা স্কোয়ার, একটা ট্রায়াঙ্গেল, একটা ট্রাপিজিয়াম, এইভাবে অ্যাড করে ইউ ক্রিয়েট দ্য এন্টায়ার থিং, অ্যান্ড যখন পুরো জিনিসটা কয়েকশো ম্যাটেরিয়ালস থাকে, লুকস ফ্যান্সি। So it's the small things done in a great way. So there are so many things that you can do with PowerPoint. Focus on one project a day. I would say যে এখন যেহেতু আমাদের কোয়ারেন্টাইন পিরিয়ড যাচ্ছে, you can just focus on one software particular day. Currently PowerPoint অনেক কাজ করেছি, currently I'm learning how to draw. So focus on one thing at a time and you learn so much more. This is the perfect time to learn so many things. I hope you won't waste this time of your life. I wish you nothing but the very best. And finally, আমাকে অলরেডি BSB থেকে পাঠিয়েছে যে ভিডিও শেষে কি বলতে হবে, so I already know what to say. Stay tuned with the series and ignite your potentials. I hope you ignite your potentials. I wish you all the best. সামনে ইনশাআল্লাহ PowerPoint কোর্স লঞ্চ হবে and জুনের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবে, which will be for everyone, basic, advanced, professional, সবগুলো আমি অনলাইনে লঞ্চ করছি because online learning is the next big thing. Inshallah we'll see you online, হয়তো PowerPoint কন্টেন্টে অথবা অন্য কোনো একটা কন্টেন্টে, but hope to see you soon online again. Thank you so much for sticking by. Best wishes.